আজ আলোচনা করব সংস্কৃত কর্তৃকারক। আমরা জানি কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়, তবে কর্তৃকারকের প্রথমা বিভক্তি ছাড়াও যে আরও অন্যান্য বিভক্তিও হয়ে থাকে। এখন আমি সেই সমস্ত বিভক্তিতে কিন্তু যাব না, সেইগুলোর অন্যান্য ভিডিও আমি একের পর এক কারকের টোটাল ভিডিও, সমস্ত ভিডিও নিয়ে আসব। এখন মেনলি প্রথমা বিভক্তি কোন কোন ক্ষেত্রে হয় সেগুলি উপযুক্ত উদাহরণ সূত্র সহযোগে তোমাদের সামনে এই ভিডিওতে উপস্থাপন করব। তাই ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্যই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি মন দিয়ে শুনবে এবং দেখবে। অবশ্যই এই ভিডিও থেকে তোমরা অনেক উপকার পাবে বলে আমি মনে করছি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। কর্তৃকারক। কর্তৃকারকে আমরা জানি প্রথমা বিভক্তি হয়, কিন্তু সংস্কৃত কারকের ক্ষেত্রে দেখা যায় কর্তৃকারক সেখানে অন্য বিভক্তিও হয়, তৃতীয়া বিভক্তিও হয়, দ্বিতীয়া বিভক্তিও হয়, এরকম বিভক্তিগুলো কিন্তু বদলায়। এখন আজকের আলোচনাতে আমি সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোথায় কোথায় প্রথমা বিভক্তি হয় কর্তৃকারকে, কোথায় দ্বিতীয়া বিভক্তি হয়, কোথায় তৃতীয়া বিভক্তি হয়, সেই সব ব্যাপার নিয়ে এখন আমি আলোচনা করছি। প্রথমেই বলবো প্রাতিপদিকার্থে প্রথমা। প্রাতিপদিক জিনিসটা কি একটু জেনে নিই আমরা। প্রাতিপদিক, প্রাতিপদিক কাকে বলে? আশা করি তোমরা প্রাতিপদিক কাকে বলে সেটা অনেকেই জানো, তবু আমি একবার বলছি। প্রাতিপদিক হলো শব্দ, যে শব্দ ধাতু বা ক্রিয়াপদ নয় অথচ যার অর্থ আছে, এরকম শব্দকে বলা হয় প্রাতিপদিক। তো এই প্রাতিপদিকের অর্থকে কি বলা হয়? প্রাতিপদিকার্থ। আর এই প্রাতিপদিকার্থ মানে সেটা প্রথমা বিভক্তি হবে। প্রাতিপদিকার্থে প্রথমা, একেই আমরা আবার বলবো অভিধেয় মাত্রে প্রথমা। ঠিক আছে? তাহলে প্রাতিপদিকার্থে প্রথমা যেটা, সেটাকেই আমরা বলবো কি অভিধেয় মাত্রে প্রথমা। অর্থাৎ সিম্পল ব্যাপার। যেমন আমরা বলবো যে নরহ, নর শব্দের প্রথমার একবচন যেটা, ওটা পুংলিঙ্গের শব্দের ক্ষেত্রে। যদি বলি জ্ঞানম, এরকম ব্যাপারটা। উচ্চৈ, নিচৈ, এই যে ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে প্রাতিপদিকার্থ। এই প্রাতিপদিকার্থে কী হবে? সবসময় প্রথমা বিভক্তি হবে। আর লিঙ্গ মাত্রাধিক প্রাতিপদিকার্থ যেটাকে বলা হয়, তট, তটি, তটম। দেখো তট এটা হচ্ছে পুংলিঙ্গ, তটি স্ত্রীলিঙ্গ, নদী শব্দের মতো প্রথমার একবচন, এগুলো সব প্রথমা বিভক্তিতে যাবে। ঠিক আছে? আর তটম, ঠিক আছে, এই যে একবচন রূপ তটম, ফল শব্দের মতো রূপ। তাহলে প্রাতিপদিকার্থে হলো কি প্রথমা, আর লিঙ্গ মাত্রাধিক যে প্রাতিপদিকার্থে সেখানে হচ্ছে কি প্রথমা। আর একটা আছে পরিমাণ বিশেষে, অর্থাৎ দ্রোণ ব্রীহি, ধরাফলকার মূর্ধন্যয় বিসর্গ, ব্রীহি। হ্যাঁ, এই যে দ্রোণ প্রথমার একবচন, ব্রীহি, হ্যাঁ, হাস্যক্রান্ত প্রথমার একবচন, এগুলোর ক্ষেত্রে সব প্রথমা সিম্পল, এগুলো নিয়ম। এগুলো হচ্ছে এক কথায় প্রাতিপদিকের দিকে যাচ্ছে, সবই প্রাতিপদিক। প্রাতিপদিক হলে সেখানে প্রথম হবে, এটা মনে রাখলেই হয়ে যাবে আর কি। এবারে আসবো যেটা কর্তৃকারকের স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র নাম থেকেই আমরা বলবো, স্বতন্ত্র মানে কি নিজস্ব, অর্থাৎ যেখানে থাকবে নিজস্বতা, অর্থাৎ কর্তার নিজস্ব সরাসরি যেখানে ভূমিকা থাকবে, স্বাধীন ভূমিকা থাকবে, সেটাকেই আমরা বলবো স্বতন্ত্র কর্তা। অর্থাৎ কর্তাকে কোনোভাবে অন্য কোনো রূপে নিয়ে যাওয়া হবে না, বা কর্তাকে প্রথমা বিভক্তিতেই সরাসরি রাখা হয়। অনেক সময় কি হয়, বাচ্যের পরিবর্তন যখন হয় তখন কর্তার পরিবর্তন হয়। কর্তা, হ্যাঁ, কর্তৃবাচ্য থেকে যখন করবাচ্যে যায়, করণে রূপ হয়ে যায়, মানে তৃতীয়া হয়ে যায়। এই যে পরিবর্তনগুলো, এগুলো কোনো রকম কিছু পরিবর্তন থাকবে না, সরাসরি কর্তার যখন কাজ করবে সেগুলো হচ্ছে স্বতন্ত্র কর্তা, নিজস্ব কর্তা। আর এরকম স্বতন্ত্র কর্তা থাকলে সেই স্বতন্ত্র কর্তাই হবে প্রথমা বিভক্তি, এটা মনে রাখতে হবে। যেমন বালক খাদতি, বালকটি খাচ্ছে, এই যে বালক প্রথমার একবচন, এটা হচ্ছে স্বতন্ত্র কর্তাই প্রথমা। ঠিক আছে? হ্যাঁ, স গচ্ছতি, এই স প্রথমার একবচন, এগুলো সব প্রথমা বিভক্তি। ঠিক আছে? তাহলে স্বতন্ত্র কর্তা মানেই সেখানে হবে প্রথমা। এবারে যেটা বলবো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কি? যে কর্তা অপর কাউকে কাজে প্রেরণা বা উৎসাহ দেবে,
সেই হচ্ছে প্রযোজক কর্তা, আর যাকে উৎসাহটা দেওয়া হয় সে হচ্ছে প্রযোজ্যকর্তা। তো এখন প্রযোজক কর্তায় কী হবে, যে অন্যকে কাজে প্রেরণা দেবে। যদি বলি মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন, মাতা পুত্রাং চন্দ্রাং দর্শয়তি, এই যে মা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন যখন বললাম, তাহলে মা উৎসাহিত করছেন কাজে, তাহলে মাতাটা কী হবে, প্রযোজক কর্তা। আমি বললাম যে কর্তা অপরকে কাজে প্রেরণা দেবে, উৎসাহ দেবে। আর মাতা পুত্রং চন্দ্রং, পুত্রকে, তাহলে যে কর্তা অন্যের প্রেরণা নিয়ে কাজ করবে, মানে পুত্র এখানে মায়ের প্রেরণায় কাজটা করছে, সে হবে প্রযোজ্য কর্তা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রযোজক কর্তায় সবসময় হয় প্রথমা বিভক্তি, আর প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তি হতে পারে, তৃতীয় বিভক্তি হতে পারে। যদি বলি প্রভু ভৃত্যেন ভারং বাহয়তি, এই দেখো ভৃত্যেন, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা, তাহলে এখানে কিন্তু তৃতীয় হয়ে গেছে। তাহলে প্রযোজ্য কর্তায় তৃতীয়ার উদাহরণ পরীক্ষায় চাইতে পারে যে প্রযোজ্য কর্তায় তৃতীয়ার উদাহরণ নিচে যেটি হলো, এরকম অপশন দেওয়া থাকতে পারে। হ্যাঁ, প্রযোজক কর্তায় প্রথমার উদাহরণ, ঠিক আছে। আর প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি হতে পারে, এরকম প্রশ্ন। প্রযোজ্য কর্তায় দ্বিতীয় বিভক্তি হতে পারে, তৃতীয় বিভক্তি হতে পারে, ঠিক আছে। কোন কোন কর্তায় প্রথমা বিভক্তি হয় বা কোথায় কোথায় প্রথমা বিভক্তি হয়, তাহলে আমরা এখনো পর্যন্ত পেলাম প্রাতিপদিক অর্থে প্রথমা বিভক্তি হয়, প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়, স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়। এখনও প্রথমা বিভক্তির কিছু কিছু জায়গা আছে বলি। তাহলে সরাসরি যেগুলো কর্তৃকারক কর্তা, সেগুলো কর্তৃকারকের যে কর্তা সেগুলোই প্রথমা বিভক্তি হবে। হ্যাঁ, কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্তৃবাচ্যের যে কর্তা, ঠিক আছে, কর্তৃবাচ্য ওইটাই কর্তৃবাচ্য যেটা বললাম একটু আগে, বালক পঠতি যদি বলি, ঠিক আছে, বা বালক খাদতি, এগুলো সরাসরি স্বতন্ত্র কর্তা যেগুলো বললাম ওগুলোই আমরা কর্তৃবাচ্যই বলবো, কর্তৃবাচ্যের কর্তা। তাহলে কর্তৃবাচ্যের কর্তায় কী হবে, প্রথমা হবে। আর হবে উক্ত কর্মে প্রথমা, এটা একটু দেখতে হবে। উক্ত কর্মের ক্ষেত্রে কী হয়, উক্ত কর্মের ক্ষেত্রে সবসময় বাচ্য কর্মবাচ্যে বাক্য থাকতে হয়। যদি বলি শিশুনা চন্দ্রা দৃশ্যতে, তাহলে শিশু কর্তৃক চাঁদ দেখা হচ্ছে, দেখো শিশু কর্তৃক বলে দিলাম, শিশু না, তাহলে চাঁদ দেখার কাজটা করছে শিশু, যে কাজ করে সে কর্তা হয়। কিন্তু ওখানে শিশু এটা না করে শিশু না, সাধু শব্দের মতো, তৃতীয় এক বচন কি সাধু না, তাহলে হর্ষকারান্ত শব্দ শিশু, তার তৃতীয় এক বচন শিশু না করে দেওয়া হয়েছে। তাহলে কর্তার জায়গায় কি করলাম, তৃতীয়া করলাম, করণ করলাম কর্তাকে। কেন করলাম, কারণ বাক্যটা কর্মবাচ্যে আছে বলে। তো কর্মবাচ্যে যখন বাক্য থাকে তখন বাক্যের কর্তাটা যেমন করণ হয়ে যায়, সেরকমভাবে বাক্যের কর্মটা কর্তা হয়ে যায়। অর্থাৎ ওখানে চন্দ্রাং হতো যদি কর্তৃবাচ্যে বাক্যটা থাকতো, শিশু চন্দ্রাং পশ্যতি, এটা না বলে বলছি শিশু না, চন্দ্রাং না বলে চন্দ্র, প্রথমার এক বচন বলে দিচ্ছি কি দর্শয়তি। তাহলে চন্দ্রাং না বলে দ্বিতীয় না করে চন্দ্র প্রথমা বললাম, ঠিক আছে। তাহলে কেন বললাম, বাক্যটা কর্মবাচ্যে গেল বলে। তাই সেই ক্ষেত্রে কী হয়, তাহলে এটাকে বলবো আমরা কি, ওই যে কর্মটাকে যে আমরা প্রথমা করে নিলাম, দ্বিতীয়টাকে প্রথমায় নিয়ে এলাম, কর্মটাকে প্রথমা করে দিলাম কর্মবাচ্যে থাকার জন্য, এটাকেই আমরা বলবো উক্ত কর্ম। তাহলে উক্ত কর্মে কি হয়ে যায়, উক্ত কর্মে হয়ে যায় প্রথমা বিভক্তি। এবারে যেটা বলবো আমরা, একটা ইম্পর্টেন্ট, কচিত নিপাতেন অভিধানম। তাহলে কচিত যুক্ত নিপাতেন যুক্ত অভিধানম, কচিত মানে কি কোথাও, নিপাত মানে কি অব্যয়, আর অভিধান মানে কি এখানে প্রয়োগ অর্থে। কোথাও কোথাও অব্যয়ের প্রয়োগ। এখন এই যে কোথাও কোথাও নিপাত বললাম, এই অব্যয়গুলো কী কী জেনে রাখ, তিনটে অব্যয় বলবো আমি। একটা হচ্ছে ইতি, একটা সাম্প্রতম, একটা অসাম্প্রতম। এই যে তিনটে অব্যয় বললাম, এই তিনটে অব্যয় দেখলে তোমরা সেই অব্যয়গুলোর যোগে সবসময় কী হবে, প্রথমা, এটাকে আমরা বলি অব্যয় যোগে প্রথমা, ঠিক আছে। যদি উদাহরণ বলি, দশরথ ইতি রাজা আসিত, দেখো বাক্যটার মধ্যে ইতি পেলাম, এই জন্য দশরথ, ওখানে কী হলো, প্রথমা বিভক্তি হলো। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ইতি অব্যয় যোগে দশরথ শব্দ প্রথমা বিভক্তি, তাহলে এটাও প্রথমা বিভক্তির ক্ষেত্র। আবার যদি বলি বিশ্ববৃক্ষ অপি সংবর্ধ স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম বা সাম্প্রতম, আমরা সাম্প্রতম বলতে পারি বা অসাম্প্রতম দিয়েও বলতে পারি। তো এই যে বিশ্ববৃক্ষ অপি সংবর্ধ, এখানে বিশ্ববৃক্ষ যদি আন্ডারলাইন করে থাকে, তাহলে অসাম্প্রতম মানে বিশ্ববৃক্ষ হলেও, সংবর্ধ মানে বড় করে, স্বয়ং নিজে, ছেত্তুম অসাম্প্রতম কেউ ছেদন করতে চায় না, এরকম অর্থ। এই অসাম্প্রতম অব্যয়ের যোগ দেখে তোমাকে ওখানে লিখতে হবে অসাম্প্রতম অব্যয় যোগ, এটাও অব্যয় যোগে, মানে এই কচিত নিপাতেন অভিধানম, এই যে বললাম সূত্র, এই নিয়ম অনুযায়ী এখানে কী হয়েছে, অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়েছে, ঠিক আছে। তাহলে এই আমরা পেলাম প্রথমা বিভক্তির ক্ষেত্রগুলো, জায়গাগুলো, ঠিক আছে। তাহলে কোথায় কোথায় হলো, প্রাতিপদিকার্থে প্রথমা, এবার তার আন্ডারে রয়েছে যেমন লিঙ্গ মাত্রাধিক প্রাতিপদিকার্থে প্রথমা, হ্যাঁ, পরিমাণ বিশেষে প্রথমা, সংখ্যা মাত্রে প্রথমা, হ্যাঁ, একা দৌ বহব, এইগুলো হচ্ছে প্রথমা বিভক্তির ক্ষেত্র। এছাড়াও আমরা বললাম কোথায় কোথায় না, প্রযোজক কর্তাই হলো প্রথমা, স্বতন্ত্র কর্তাই প্রথমা, আর কর্তৃবাচ্যের যে কর্তা সেখানে প্রথমা, উক্ত কর্মে হলো প্রথমা, আর
অব্যয়যোগ্য হলো প্রথমা। আর একটা বলবো যেটা হচ্ছে সম্বোধনী চ, কাউকে সম্বোধন করা বোঝালে সেই ক্ষেত্রে সম্বোধনের প্রথমা বিভক্তি হয়। যদি বলি ভো দেবী, এই যে দেবী, দেবী এখানে হস্যই দয়কার বয়স হয়। নদী শব্দের মতো নদী শব্দের সম্বোধনের এক বচনে তন্তনা দয়া হস্যই, সেরকম দেবী শব্দেরও সম্বোধন বোঝা দেবী। তাহলে এখানে দেবীকে সম্বোধন করা হচ্ছে। তাহলে সম্বোধন আমরা জানি একটা শব্দরূপের ছকে শেষে রয়েছে সপ্তমীর পরে। তো এই সম্বোধনগুলোকে আমরা সবসময় কিসে ধরবো? ওগুলোকে আমরা প্রথমা বিভক্তি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী হলো? সম্বোধনে প্রথমা বিভক্তি হলো। ঠিক আছে, তাহলে আমরা এই পেলাম টোটাল প্রথমা বিভক্তির ক্ষেত্রগুলো। আশা করি তোমরা আলোচনাটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা মন দিয়ে আলোচনাটি শোনো, সাথে সাথে তোমরা লেখাগুলি যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো দেখো। অবশ্যই এই আলোচনা থেকে অনেকখানি উপকার তোমরা পাবে বলে আমি মনে করছি। আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। কোনো প্রশ্ন থাকলে তাও তোমরা করবে, আমি অবশ্যই তার উত্তর দেব। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে, তাহলে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তাহলে আলোচনাটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য তোমরা প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলে চোখ রাখবে।